আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জমির ছোট্ট অংশে ঘাসের কাটিং রোপণ করব। এই জায়গাটাতে কোনো ধরনের ফসল হয় না, তার কারণে চিন্তা ভাবনা করেছি এই জায়গাটাতে আমরা ঘাসের কাটিং রোপণ করব। এই ঘাসের কাটিংগুলো আমরা এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখেছি পানিতে, হালকা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে কিন্তু এখান থেকে গাছ গজিয়েছে। কাজ করতে এসেই আসতেই একদম সামনে একটা ঝোপ। এখানে আশেপাশে বাঁধঝড় আছে বিধায় এই জায়গাটাতে ছায়া থাকে, আর এই ছায়া থাকার কারণে এই জায়গাটাতে কোনো ধরনের চাষাবাদ হয় না। তাই চিন্তা ভাবনা করেছি এখানে এবার আমরা ঘাসের কাটিং রোপণ করব। তো সেই অনুযায়ী আজকে কাজ করতেছি। আমরা কিন্তু চাষ করতেছি না, শুধুমাত্র আমাদের এটা বাসায় কোদাল বলে, এটাকে কোদাল বলে। এই কোদালটা দিয়ে আমরা যে মাটিটাকে ভালোভাবে কুপিয়ে নরম করে নিচ্ছি এবং এখানে ঘাসের কাটিংটা রোপণ করতেছি। আমরা প্রথমে এই ঘাসের কাটিংটাকে কাটার পরে উপরের যে আবরণটা ছিল, ছালটা ছিল, সেটাকে আমরা কিন্তু তুলে ফেলেছি, একদম সাদা অংশটা বের করে ফেলেছি। এই সাদা অংশ বের করার পরে আমরা এটাকে কিছুদিন পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এই 3-4 দিন বা 5-6 দিন পর্যন্ত আপনি এটাকে একটু ভিজিয়ে রাখবেন। এই ভিজিয়ে রাখার পরে কিন্তু এভাবে চারপাশ দিয়ে গাজা বের হবে, ঘাসের গাছটা বের হবে এভাবে। তারপরে এটা আপনি জমিতে রোপণ করবেন। এই দেখেন এখানে কত পরিমাণে যোগ, এই যে এখানে একটা যোগ, এখানে একটা যোগ, এখানে এত বেশি পরিমাণে যোগ যে একটা মানুষ যদি এখানে 10 সেকেন্ডের জন্য দাঁড়ায় থাকে একবারে চারদিক থেকে যোগে আক্রমণ করে ফেলবে। এখানে অনেক যোগ আছে, কিন্তু এখানে যদি একটা এভাবে মানুষের শরীর গন্ধ পায়, সবগুলো একদিকে ছুটে আসে। এই দেখুন ছুটে আসতেছে, এই যে ছুটে আসতেছে। এই যে এখানে একটা বড়, এই যে এখানে আর একটা বড়, এই যে দেখা যাচ্ছে, এই যে বড় একটা, এই যে একটা বড় যোগ, এই যে আরো অগণিত যোগ এখানে, এই দেখতে পাচ্ছেন এখানে আর একটা যোগ। এত যোগ এখানে, এত বেশি পরিমাণে যোগ যে মাথা নষ্ট হয়ে যাবে আপনার এখানে। তারপরে আমরা এখানে ঘাসের কাটিং রোপণ করতেছি। এই যে আমরা এখানে ঘাসের কাটিং রোপণ করতেছি। আর এখানে কিভাবে ঘাসের কাটিংটা রোপণ করতেছি একবার আসেন এদিকে দেখাই। আমরা মূলত অলরেডি ঘাসের কাটিং রোপণ করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ঘাসের কাটিং রোপণ করতেছি। এখানে একটা করে খলায় আমরা 4টা করে ঘাসের কাটিং দিচ্ছি। তারপরে এখান থেকে কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা একটা করে থোপের মতো পাবো। প্রথমত এটা আমরা ভালোভাবে ছিলিয়ে নিয়েছিলাম। ছিলিয়ে নেওয়ার পরে আমরা হালকা পানিতে ভিজিয়ে রেখেছি 5-6 দিনের মতো। এরপরে কিন্তু এখান থেকে গাজা বের হয়েছে। এখন আমরা এগুলো রোপণ করব। কিভাবে রোপণ করতেছি আপনারা দেখেন। এই যে এটা কিন্তু উপর দিক দিয়ে গাজা বের হয়ে গেছে, এই কারণে আমরা উপর দিক দিয়ে এটা করে রাখবো। এটা কিন্তু আমরা উপর দিক দিয়ে করে রেখে হালকা পরিমাণে মাটি দিয়ে দেব এবং এরপরে আস্তে আস্তে আমরা 4টা করে এখানে কাটিং রোপণ করব। একবারে 4টা করে যখন কাটিং রোপণ করব তখন কিন্তু এখানে একটা থোপের মতো হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে ঘাসের কাটিং রোপণ করতে পারেন। আর খামার করতে গেলে অবশ্যই ঘাসের প্রয়োজন আছে, সেটা হতে পারে গরুর বা ছাগলের খামার। আপনার তৃণভোজী প্রাণীর জন্য ঘাস একটা প্রয়োজনীয় খাদ্য, যা দিয়ে তাদের শরীরের আমিষ বা বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে। আর ঘাস ছাড়া একটা গরু বা ছাগলকে আপনি কখনোই ভালোভাবে পালন করতে পারবেন না। যখন আপনি একটা গরুকে বেশি দিন পর্যন্ত ঘাস দেবেন না, তখন কিন্তু সেই গরুটির বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে। যখন থোপের মতো হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে ঘাসটা পাবো আর কি। আর যখন আমরা 2-1টা করে দেব তখন কিন্তু আমাদের এখানে অনেক দিন পর্যন্ত সময় লাগবে। যারা মূলত শুকনো খড় দিয়ে খামার করে তারা অবশ্যই গরুকে সাইলেজ খাওয়ায়, আর সাইলেজ কিন্তু কাঁচা ঘাসের মধ্যেই পড়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে। খোদা হাফেজ।